তাদের এখন বাংলাদেশেতে হিন্দুদের অনেক মন্দির, গির্জা ধ্বংস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে হিন্দুদের কি এটা কাজ করা ঠিক হয়েছে কিনা একটু বলেন, যে ইন্ডিয়ান যারা হিন্দু আছে তাদের উদ্দেশ্যে। না না, এই হিন্দুর ঘরে ইয়ে তো আমরা মুসলমানেরা তো কেউ কিছু করতেছি না, মানে অন্যায় অত্যাচার তো করি নাই তো। না, আপনি তো হিন্দু নাকি? আপনার নাম কি? আমার নাম শহীদুল্লাহ সরকার। দেবদুলাল। আচ্ছা, আপনার নাম হচ্ছে দেবদুলাল, আপনি বাংলাদেশের। আচ্ছা, আর এক এক মিনিট, সেটা হচ্ছে যে হাসিনা যে পালায় গেল, আপনার আপনার হাসিনা তো আপনাদের পছন্দের একটা নেত্রী। হাসিনা যে দেশ থেকে চলে গেল, আপনি কি বলবেন এখন হাসিনা? হয়তো বলবো এখন খারাপ হয়, দেশ থেকে পলাইলো। হ্যাঁ, আমাদের রেখে পলাইলো এখানে। মানে আপনাদের সাথে থাকলে ভালো হতো। ভালো হতো। হুম হুম। হ্যাঁ। ধন্যবাদ দেবদুলাল ভাই। কথা বলতে সমস্যা। না, দাদা, আপনার নাম কি? আমার হলো ইয়ে করি বাবা নেই, আমার মুসলমান। হ্যাঁ। হুম। তাহলে একজন মুসলমান, একজন হিন্দু, এই দুই দাদা মিলে এই একজনের অন্যর জমিতে কাজ করতে আসছে। পাশাপাশি আরো কৃষক আছে দেখছি। এখানে কোনো বন্যা নেই, তো বাংলাদেশে বন্যা হচ্ছে, এ সম্পর্কে আপনি জানেন? না, সঠিক আমি বলতে পারবো না ভাই, মানে টেলিভিশন আর কম দেখি তো। আচ্ছা, এটা দুই একদিনের খবর তো। বাংলাদেশে ফারাক্কা বাঁধ ইন্ডিয়া ছেড়ে দিছে। তো সেক্ষেত্রে উম, হিন্দুরা যে আছে, তারা যেটা ছেড়ে দিল, তাদের এখন বাংলাদেশেতে হিন্দুদের অনেক মন্দির, গির্জা ধ্বংস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে হিন্দুদের কি এটা কাজ করা ঠিক হয়েছে কিনা একটু বলেন, যে ইন্ডিয়ান যারা হিন্দু আছে তাদের উদ্দেশ্যে। না না, এই হিন্দুর ঘরে ইয়ে তো আমরা মুসলমানেরা তো কেউ কিছু করতেছি না, মানে অন্যায় অত্যাচার তো করি নাই তো। না না, আমাদের ঘরে হবুল্লাপুর সাদুল্লাপুর থানার মধ্যে তো হিন্দুদের ঘরে তো কোনো অত্যাচার করে নাই তো আমার ঘরে এখানে। হ্যাঁ, মানুষে বলে, বলার কথা হলো ওটা না। তাহলে মনে করেন যে হিন্দুরা যে মিছিল করলো সাদুল্লাপুর যায়, আমাদের উপর অত্যাচার, এই মিছিল সম্পর্কে কিছু বলেন। কি জানি ভাই, ওটা তো বলতে পারি না আমি। মিছিল করলে কি ওটা কি সঠিক, যেটা ইয়ে সঠিক সেটাই করবে না, কিন্তু কেউ অত্যাচার করলে না মিছিল দিলে সেটা একটা সম্ভব। শেখ হাসিনা যে পালিয়ে গেল, এটা এটা আপনার কাছে কি মনে হচ্ছে? পালিয়ে যাওয়াটা ওটা মনে করো যে ওটা মনে করো ওটা ঠিক করে নাই। বাংলাদেশের লোক বাংলাদেশের থাকি মনে করো ওটা যেমন সমাধান করা নাই সেই রকম ভাবে সমাধান করা তার উচিত ছিল। আচ্ছা, আপনার মতে শেখ হাসিনা পালিয়ে যাওয়া ঠিক করেনি, বাংলাদেশের লোক বাংলাদেশে থাকা উচিত ছিল। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রত্যেকটা থানায়, প্রায় প্রত্যেকটা থানায় মামলা হচ্ছে, সেক্ষেত্রে তার বিপদ হতো কিনা? হ্যাঁ, আইনে যদি তাকে বিপদ মনে করে ইয়ে করে তাকে সেটা বিপদের ইয়ে মানে সেটা ইয়ে করাই লাগবে তাকে। হুম, সেটা তো তার মানি দেওয়াই লাগবে। আচ্ছা, শেখ হাসিনা কি ভারতে যায় পানিগুলা দিছে নাকি জানেন না? আলুর দাম পেঁয়াজের দাম কমবি রে ভাই, অল্প না দেরি কর। এই তো এক আধ মাস না গেলে কেমনে কমে। আমরা হলো ভাই চাষি মানুষ, এখন কি করি, আমরা তো অত তো খবর নিবার পাই না। না, কেমনে খবর নেই, মোবাইল তো চালাতেছি না। হাসিনা পালাইছে আপনি কেমনে জানলেন? এখন সবাই শোনা যায় এই এলা এলা মনে করো তো বাইর যাই থাকে বসি থাকবে শুধু দেখি তাই তো করবো হাসিনা পালাইছি। পালাইছে এখন ওর বিপদ ওই নিজে টাই নিছে, তো মানুষে কি করবে আমরা কি করবো, আমার সাধারণ কৃষক শ্রমিক, আমার কথা করার কিছু নেই ভাই। হাসিনার জন্য একটু মায়া মহব্বত আপনার মনে নাই? বাবা সবারই আছে ভাই, বুঝুন নাই, মনে করো দুইজন যে নেতৃত্ব জনের উপরে মায়া মহব্বত গ্রামের মানুষের বা বাংলাদেশের মানুষের অবশ্যই আছে, কিন্তু সরকার তো সবাই ভালো, আমরা পাবলিকেরাই খারাপ। শেখ হাসিনাও ভালো, খালেদা জিয়াও ভালো। হ্যাঁ, দুজনেই ভালো, একে জামাইতেও ভালো আছে, সবাই ভালো বলে কেন নিজেরাই মনে করো যে আমরা হলো ইয়েরাই খারাপ। মনে করো কেমন করি আমরা আমরা কাজিয়ে বিপদ করি, ওরা তো সরকারেরা কোনোদিন কাজিয়ে করে না, আমরা বাইরে লোকে কাজিয়ে করি না, সরকার কোনোদিন কাজিয়ে করবে না। শেখ হাসিনার আমলে, সরকারের আমলে যে এই জিনিস যেন এগুলোর দাম, আলুর দাম 60 টাকা কেজি, চালের দাম, সবকিছুর ঊর্ধ্বমূল্যের দাম, তাহলে আপনি সরকারের দোষ দিচ্ছেন না?
এখন ভাই এগুলা হলো মনে করো যে সার তেল এগুলা কেনার নাইলে তো আর বাহিরে জিনিস নয় সাথে আলু তো মনে করো যে বাইরে থেকে আসি বীজ উৎপাদন হয় এখন এখান থেকে ওই যে অভিশিটা ওই সিজনের ফলনের দাম বেশি। এখানে হাসিনার কোনো দোষ নেই। হাসিনার এখন দোষ নাই, এখন তো ওটা তো মনে করো যে এখন আমরা তো এখন দোষ এখন কেমনে দিই হাসিনের খালাদার এখন মনে করো জামাতের দোষ দিয়ে এখন কি হবে? আমার ঘরে দোষ দেওয়ার তো আর কোনো ইয়ে নেই, আমরা তো সাধারণ পাবলিক। আচ্ছা ঠিক আছে, করি না বুঝি নাই ভাই। আপনি তো পার্টি করেন না, আপনি সাধারণ নাগরিক, কিন্তু দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা সহ শেখ হাসিনার নেতা কর্মীরা যারা লুটপাট করেছে আমরা সংবাদ মাধ্যমে দেখতেছি। এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে, নিয়ে গেছে বিদেশি, দেশের টাকা, দেশের ক্ষতি না মঙ্গল শেখ হাসিনা ঠিক কাজ করলো কিনা এই বিষয়ে একটু বলুন। এটা তো ভাই এখন তো লুটপাট দুল করি থাকে, তা এটা তো মনে করো সঠিক নয়, এটা তো মানে সঠিক ভাবে এটা পাবলিকের জনগণের না টাকাটা। আচ্ছা আপনি তো হিন্দু নাকি? আপনার নাম কি? আমার নাম শহীদুল্লাহ চন্দ্র সরকার। দেবদুলাল। আচ্ছা আপনার নাম হচ্ছে দেবদুলাল, আপনি বাংলাদেশের। আচ্ছা আর এক মিনিট, সেটা হচ্ছে যে হাসিনা যে পালায় গেল, আপনার আপনার হাসিনা তো আপনাদের পছন্দের একটা নেত্রী, হাসিনা যে দেশ থেকে চলে গেল, আপনি কি বলবেন এখন হাসিনা? হয়তো বলবো এখন খারাপ হয়, দেশ থেকে পলাইলো। হ্যাঁ, আমাদের রেখে পলাইলো এখানে। মানে আপনাদের সাথে থাকলে ভালো হতো। ভালো হতো। হুম হুম হ্যাঁ। ধন্যবাদ দেবদুলাল ভাই। দেশের অবস্থা যখন এই, চাষিরা মাঠে কাজ করবেই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।